হরে কৃষ্ণ। তো আমরা এখন আছি বদ্রীনারায়ণ মন্দির। হ্যাঁ, বদ্রীনারায়ণ মন্দির মানে এ ভাববেন না আমরা বদ্রীনাথে রয়েছি। আমরা রয়েছি এখন হরিয়ানায় কুরুক্ষেত্র। সেখানে এই যে শ্রী বদ্রীনারায়ণ মন্দির, খুব সুন্দরভাবে সাজসজ্জা করে এক বদ্রীনারায়ণ মন্দির। প্রথমেই ভগবান রাধা কৃষ্ণ এবং দেখুন খুব সুন্দরভাবে গার্ডেন সাজিয়েছে, চারিদিকে খুব রূপসজ্জা করে সাজিয়েছে। তো এরকম মন্দিরটা খুবই সুন্দর, একদম অবাক করা, খুব মন ভরা। তো এরকমই আমাদের যেভাবে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো, কালী পুজোয় অনেক লক্ষ লক্ষ টাকা খরচা করে লাইটিং প্যান্ডেলে এত টাকা খরচা করে, এগুলো না করে আমরা যদি এরকম বিরাট একটা আড়ম্বর মন্দির তৈরি করা যায়, তাতে আমরা যেমন সপ্তাহখানিক খুব আনন্দ ফুর্তি করব। আর এরকম থাকলে আমরা যদি এরকম কালী মাতার মন্দির কিংবা দুর্গা মাতার মন্দির করা হয়, সারাটা বছরের 365 দিনই আনন্দ করা যাবে, যেটা আমরা মাত্র এক সপ্তাহ আনন্দ করি। এবং বহু দূর থেকে শ্রদ্ধালুরা আসবে দেখতে। এইভাবে মন্দিরে খুব সুন্দর অনুষ্ঠান আদি খুব সুন্দর হতে থাকবে। এরকম দেখুন এই মুহূর্তে এখানে মন্দিরে বেশ অনুষ্ঠান কার্যক্রম হচ্ছে। যেমন এখানে বিভিন্ন পালা হয়, নাটক হয়, আমাদের যে সমস্ত বৈদিক নাটক আছে এখানের মন্দিরে এরকম হয় সুন্দর, মানে সব সময় আনন্দে ভরপুর। আমরা যেটা দুর্গাপুজোয়, কালী পুজোয় একটা মুহূর্ত আনন্দ করি, এনারা সারাক্ষণ সব সময় বছরের আনন্দ। এই যে দেখুন সাজসজ্জা করে দেবাদিদেব মহাদেব, পাশেই ব্রহ্মা রয়েছে, পাশেই মাতা পার্বতী এবং সমস্ত দেবদেবীরা রয়েছে। এইভাবে বিভিন্ন, কখনো রামায়ণ পালা, কখনো রাস পালা, কখনো কুরুক্ষেত্র যুদ্ধ পালা, এরকম বিভিন্নভাবে সাজসজ্জা করে এখানে এইভাবে অনুষ্ঠান করা হয়। সমস্ত বৈদিক বিষয় দেখানো হয়, যেটা আমাদের সন্তান আদিদের দেখাতে হয়, কিংবা আমাদের পরবর্তী যারা জেনারেশন রয়েছে তাদেরও এই বিষয়ে আধ্যাত্মিক জানা উচিত, যেটা প্রতি পদে পদে এখানে জানানো হয়, দেখানো হয়। তো আমাদেরও পশ্চিমবঙ্গে যদি এইভাবে ভাবধারা তৈরি করা যায় এরকম প্রতিষ্ঠিত মন্দির করে, তাহলে সত্যি খুব ভালো হবে। এই বিষয়টা আমাদের সকলের সচেতন হওয়া উচিত। আর আপনাদের কি ভাবনা এ বিষয়ে অবশ্যই জানাবেন, কেননা এরকম যদি হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়।